এলডিসি থেকে উত্তরণে ওষুধ তৈরিতে থাকা পেটেন্ট সুবিধা হারাবে বাংলাদেশ, যার ফলে বাড়বে উৎপাদন ব্যয়, থাকবে না রপ্তানির প্রণোদনার সুবিধাও। সংশ্লিষ্টরা বলছেন, এলডিসির সুফল ঘরে তুলতে হলে উদ্যোগ বাড়াতে হবে বিদেশি বিনিয়োগ। শুরুটা তাই চ্যালেঞ্জিং হলেও দীর্ঘমেয়াদে লাভবান হবে ওষুধ শিল্প। মইনুল হাসানের প্রতিবেদন। দেশের ওষুধ শিল্পের বাজার $350 কোটি। চাহিদার 98% পূরণ করে স্থানীয় প্রতিষ্ঠানগুলো। স্বল্পোন্নত দেশ হওয়ায় বর্তমানে বিভিন্ন দেশের আবিষ্কৃত ওষুধ বাংলাদেশ প্রস্তুত করতে পারে মেধাস্বত্ব আইনকে পাশ কাটিয়ে। তবে 2026 সালে এলডিসি থেকে উত্তরণের পর হারাতে হবে সেই সুবিধার বড় একটি অংশ। ফলে দাম বাড়বে স্থানীয় বাজারে। এছাড়া রপ্তানি প্রণোদনা বন্ধ হওয়া ও কাঁচামাল আমদানিতে বাড়তি শুল্কের কারণে 15% পর্যন্ত বাড়বে উৎপাদন ব্যয়। যদিও এই চ্যালেঞ্জকে ইতিবাচক হিসেবে নিতে চান উদ্যোক্তারা। তাদের মতে, উত্তরণ পরবর্তী বড় দেশগুলোর সাথে যৌথভাবে কাজ করতে পারলে বিশ্ববাজারে সুযোগ বাড়বে বাংলাদেশের। যার কাছে ওই প্রোডাক্টের পেটেন্ট আছে, আমাকে তার সাথে আন্ডার লাইসেন্স করতে হবে, তাকে আনতে হবে আমাদের দেশে। হয় তারা ইনভেস্টমেন্ট করবে, অথবা আমাদের দেশে এখন অনেক ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার আছেন যারা আন্তর্জাতিক পর্যায়ে ওষুধ তৈরি করছেন, তাদের সাথে তারা কোলাবোরেশন করবে। ট্রিপস পরবর্তী অবস্থায় পেটেন্ট ম্যানেজমেন্ট কিভাবে করবে সেই কৌশলটা নিয়ে বাস্তবায়ন এখন থেকেই শুরু করতে হবে, নাহলে আমাদের একটা বড় জনগোষ্ঠী অত্যন্ত বড় স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাবে। অবশ্য এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বহু আগে থেকেই প্রস্তুতির কথা বলে আসছিলেন উদ্যোক্তারা, ওষুধ শিল্পের জন্য কাঁচামাল তৈরির কথা বলে। কিন্তু 1.5 দশকে খুব একটা বিনিয়োগ আসেনি এই খাতে। এমনকি দামি ও সংবেদনশীল ওষুধের জন্য নির্ভরতা রয়ে গেছে বিদেশের উপর। এমন অবস্থায় বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন এই খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ ও সক্ষমতা বৃদ্ধির উপর। তাদের সাথে বিভিন্ন ধরনের কোলাবোরেশনে যেতে হবে। সেটা আমার দাম কম রাখার জন্য যেতে হবে, প্রোডাকশন চালিয়ে যাওয়ার এবিলিটি বা এনশিওর করার জন্য তার জন্য যেতে হবে, আর তার সাথে সাথে বিদেশের মার্কেট অ্যাক্সেসের সম্ভাবনা সেটাও অনেক বড় হয়ে যাবে। আমাকে প্রস্তুত হতে হবে আমার শিল্পের সম্প্রসারণের জন্যে, আমাকে প্রস্তুত হতে হবে আমার রপ্তানি বাড়ানোর জন্যে, আমার দেশের মানুষকে সাশ্রয়ী মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করার জন্য। এটাই আমার প্রস্তুতি। এই প্রস্তুতিটা আমাদের আরও 30 বছর আগে থেকে নেওয়া দরকার ছিল। ওষুধের কাঁচামাল তৈরির একটা আলাদা এলাকা করে দিয়েছেন সরকার থেকে, খুব ভালো কথা। সেখানে কেনা হয়েছে, আমাদের বহু টাকা ওই জায়গায় আটকে বসে বসে। সরকার অনেক বড়োভাবে কোনো চিন্তা ভাবনা করেছেন যে ওখানে গেলে এলডিসি এই স্টেজ থেকে উত্তরণ হলে আমাদের দেশের জন্য অনেক বেশি মঙ্গলজনক হবে। আমাদের স্কোপটা কিছুটা লিমিটেড হয়ে যাবে। বৈশ্বিক ওষুধ শিল্পের বাজার $1.5 কোটি হলেও বাংলাদেশের অংশ মাত্র 20 কোটি। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।